শবে বরাত সম্পর্কে কুরআনের ইশারা ব্যাখ্যাভিত্তিক সূরা আদ-দুখান ৪৪ থেকে ৩ হতে ৪ আয়াত। নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে এটি নাজিল করেছি। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। অনেক মুফাসসির বলেন এখানে বরকতময় রাত দ্বারা লাইলাতুল কদর বোঝানো হয়েছে। আবার কিছু আলেমের মতে এতে শবে বরাতের প্রতিও ইশারা রয়েছে। তবে জোরালো মত হল আয়াতটি মূলত লাইলাতুল কদর সম্পর্কিত। হাদিসে শবে বরাতের ফজিলত হজরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে অর্থাৎ শবে বরাতে আসমানের দুনিয়া আসমানে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। এটি তিরমিজি এবং ইবনে মাজায় বর্ণিত আছে। এই হাদিসকে অনেক মুহাদ্দিস হাসান বলেছেন। গুরুত্বপূর্ণ সতর্কতা হাদিসেই আছে। এক হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, কিন্তু শিরককারী, হিংসা ও বিদ্বেষ পোষণকারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদের ক্ষমা করা হয় না, যতক্ষণ না তারা তওবা করে। এটি ইবনে মাজায় বর্ণিত। সার কথা, শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে সরাসরি নাম নেই, তবে ইশারার আলোচনা আছে। এ রাতে নফল ইবাদত, দোয়া, তওবা করা উত্তম, কিন্তু ভিত্তিহীন রসম রেওয়াজ থেকে বিরত থাকা উচিত।